নুসরাত জাহান আপনি লিখেছেন, আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন? জালেমের বিচার কি শুধু আখিরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে? আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয়। প্রথমত, ধৈর্যের বিনিময় হলো জান্নাত। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। ধৈর্যের বিনিময় জান্নাত। দ্বিতীয়ত হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন। অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর। আর যারা অত্যাচারী, যারা নিষ্পেষণ করছেন, জুলুম করছেন কারোর প্রতি, তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দুনিয়াতেই করেন, পাশাপাশি আখিরাতেও করেন। দুনিয়াতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির মুখোমুখি করেন সেটা অনেক সময় তারা টেরও পায় না। প্রায়শ্চিত্ত বা তাদের জুলুমের যে পরিণতি সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে, কিন্তু ভোগ করেই। আর আখিরাতে যে শাস্তি হবে সেটা হবে বিভিন্নভাবে। কোনো কোনো ক্ষেত্রে যেই জুলুম করেছে সেই জুলুমের কারণে মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তির আমলনামায় জালেমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওই জুলুমের আনুপাতিক হারে যে পরিমাণ সওয়াব প্রাপ্য হতে পারে সে পরিমাণ কষ্ট করে সে আমল করবে, পেয়ে যাবে মাজলুম। অথবা মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে এবং মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে। এর চাইতে বড় সুবিচার আর এর চাইতে বড় সান্ত্বনার বিষয়, এর চাইতে বড় আনন্দের বিষয় মাজলুমের জন্য, অত্যাচারিত ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আর কিছুই হবে না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরও বিভিন্নভাবে বিচার করবেন। যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি সেটুকু শুধুমাত্র জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরের তৌফিক দান করুন এবং কখনো জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমরা যেন কখনো সেদিকে না যাই। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে। এরপরে আরাফাত তামিম লিখেছেন, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার বলা কি শিরক? না, এটা শিরক নয়, তবে এটা গুনাহের কাজ। শিরক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর শানে শুধুমাত্র খাটে, সেটা অন্য কোনো মানুষের শানে যদি ফিট করি তাহলে সেটা শিরক হবে। তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর শানে যা হওয়া দরকার একটা মানুষকে বলছি, এরকম কিছু এখানে হচ্ছে না, বিধায় এটা শিরক না। শিরক মানে পার্টনারশিপ সাব্যস্ত করা। এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি। তবে হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নববর্ষকে উইশ করা হচ্ছে, এগুলো প্যাগান, প্রকৃতি পূজারী এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসী মানুষগুলো আছে তাদের অনুকরণ, তাদের অনুসরণ, তাদের অন্ধ অনুসরণ। বিধায় একজন মুসলিম এ সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন এবং এটা গুনাহের কাজ। আমরা জন্মদিবস কেন্দ্রিক যে ধর্মীয় বিশ্বাসগত সমস্যার দিক আছে এবং এটা কারা কীভাবে শুরু করেছে, এখানে এমনকি এখানকার যে আপনার আয়োজনের উপাদানগুলো, কেক বলুন, মোমবাতি বলুন, এগুলো প্রত্যেকটার পেছনের কিছু গল্প আছে যেগুলো আসলে ধর্ম বিশ্বাসের সাথে জড়িত। সেগুলো জানলে আমরা এগুলো আর করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে অনেকদিন থেকে চিন্তা করছি, একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ তৈরি করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এমনি শামীম হোসেন লিখেছেন, জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না ব্যাপারটা সেরকম না। কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে, অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কারভাবে দেখা যায় যে জায়নামাজে বিভিন্ন মূর্তির ছবি, প্রাণীর ছবি পর্যন্ত থাকে। এগুলো বিভিন্ন অমুসলিম দেশগুলোতে করে। অনেক সময় তারা জেনে হতে পারে, ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে, বিভিন্নভাবে এগুলো করে। এজন্য প্লেন জায়নামাজে নামাজ পড়তে পারলে সবচেয়ে উত্তম। এটা সকল ঝামেলার ঊর্ধ্বে ওঠা যায়। আর দ্বিতীয়ত হলো, এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায়, ভাবগাম্ভীর্য টিকে থাকে। আর যদি আপনি কাবার ছবি বা এই জাতীয় কোনো কিছু রাখেনও তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, এতে গুনাহ হবে না। বাট কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পড়াইতে হয়। আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যে এটা অপমানজনক হয়। আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাদিসে নিষেধ আছে। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কায় নামাজ পড়বেন তখনও কাবার দিকে চেয়ে থাকবেন, এটা হাদিসে নিষেধ আছে। আপনি নামাজের মধ্যে সিজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন, এভাবে উপরের দিকেও তাকাবেন না, আবার সামনে কাবার দিকেও তাকাবেন না। তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জায়নামাজ দিয়ে সেদিকে তাকাচ্ছেন, কাবার দিকে আপনার মনোযোগ যাবে, সেটিও কিন্তু উদ্দেশ্য। আমরা কিন্তু কাবার ইবাদত করি না, কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। এসব দৃষ্টিকোণ থেকে জায়নামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম, কিন্তু থাকলে নামাজ হবে না বা গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। সাবিহা শান্তা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স প্রায় 2 মাস, ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে, এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব?
ছেলের বয়স যদি ২ মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে, তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন। এটি পবিত্র করার একটা প্রক্রিয়া। যদিও ওই যে জায়গায় লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে। আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন, তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।